गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो। तुम्हारे आशीर्वादे आमिও खूब भालो आছি। আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। কারেন্টটা চলে গেল। চানও করে নিয়ে নিয়েছি, তারপর ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো, এই যে দেখো, এই যে দুধ মুড়ি খাবো একটু। এখানে প্রসাদও নিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়ার পর রান্না বসাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এখানে আমি দুধ মুড়ি খাচ্ছি, তারপর এখন রান্না বসাবো। আর রান্না করার আগে কয়েকটা মাছ ছিল, পুকুরের মাছ। তো আজকে লাস্ট শিঙ্গি মাছ ছিল আর কই মাছ ছিল, বেশি না, এই 4টা কি 5টা এরকম হবে। তো এই মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছে গরম করছে, তো মানে পাতলা করে ঝোল করব। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, তো চলো। তো বন্ধুরা দেখো, এই ভাইরাল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলতে কি, ইউটিউবে এটা খুবই ভাইরাল হয়েছে, এটা কতটা কার্যকরী তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো। আর তোমরা নিজ চোখে দেখবে যে কতটা এটা রেজাল্ট কাজ করে। তো দেখো, আর এই যে একটা হাঁড়ি, এটা আমি গ্যাসে রান্না করি, কতটা কাজলটাকে নেই দেখো। আর এটা একটা পরিষ্কার, এটা গ্যাসে রান্না করা হয় আপাতত, যখন গ্যাসটা নেই তখন। তো ভাইরাল টিপসটা করার জন্য এই হাঁড়িটা নিয়ে আসলাম। তো দেখো, হাঁড়িটা তো শুকনা, ভেজাতে শুনি নিজের যে শুকি, মানে রোদ্দুরে শুকাইছি। তো দেখো, আর এখানে এখন দিয়ে দেবো এই যে সরষার তেল। তো সরষার তেলটা ভালো করে মেখে নিতে হবে। তো যেরকম করে দেখেছি সেরকম করে সব জায়গাতে সরষার তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো, এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি, এই যে এই সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মাছ কাটা তো হয়ে গেল। আর এইদিকে রান্নার ঘরে আসলাম। এই যে তোমাদের একটা সুন্দর টিপস শেয়ার করছি। এই টিপসটা কি খুবই ভাইরাল হয়েছিল। আর আমি কি বলতো, ভালো করে মানে হাঁড়িটা মেজে টেজে মানে রোদ্রের মধ্যে একটু শুকাইছি, যাতে জল না থাকে। তো তারপর এখানে আমি দেখো একটা সরষের তেল, মানে যেরকম করে আমি দেখেছি ইউটিউবে, তো সেরকম করে আমি চেষ্টা করছি। আর দেখে তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সরষের তেল। তারপরে এই যে, আর সবারই বাড়িতে তো আছে এরকম ক্যারিব্যাগ, অনেক কিছু বাজার থেকে নিয়ে আসা হয়, তো সবারই বাড়িতে আছে ক্যারিব্যাগ, এই মানে প্লাস্টিকের ক্যারিব্যাগ। আর কি বলো তো, আমার না এখানে না মানে হাঁড়িটার থেকে ক্যারিব্যাগটা একটু বড় হয়ে গেছে। আরেকটু যদি ছোটো, আরেকটু মানে যদি ছোট থাকতো তাহলে খুবই ভালো মানে হতো। তো যাই হোক, আর অনেক ক্যারিব্যাগ আছে, কিন্তু এর থেকে আবার এই ক্যারিব্যাগটা থেকে ওই আলাদা ক্যারিব্যাগগুলো আবার বেশি ছোট। তো সেহেতু এই ক্যারিব্যাগটাই মিস করছি। তো দেখো, আমি ভালো করে চেপে চেপে, যাতে কোথাও ফাঁকা না থাকে বা কোথাও যদি হাওয়া না, মানে কেমন যেন একটা ফোলা ফোলা থাকে, সেটা যদি না হয়, তো সেই রকম করে ভালো করে আমি মুড়িয়ে দিচ্ছি, বসে বসে দিচ্ছি প্লেন করে, যাতে কোথাও কোনো কিছু মানে ফাঁকা হয়ে না থাকে। তো দেখো, তোমাদের সামনে এটা আমি মানে করছি, জানি না কতটা কার্যকরী, আমি ট্রাই করছি। তোমরা, আর এটা আমি করছি, তারপর তোমাদেরকে বলবো এটা কতটা কার্যকরী হতে পারে। আর তাছাড়া তোমরা তো দেখবেই, নিজের চোখে তো দেখবে, তাই না? তো দেখো, যাদের গ্রামে বাড়ি আর যারা উনুনে রান্না করে তাদের পক্ষে এটা খুবই কার্যকরী। কেন বলো তো, কালি না উঠানোর কিন্তু খুবই একটা মানে সবারই একটার জন্য মানে ইসে লাগে, কষ্ট লাগে কালি উঠাতে, তাই না? তো আমার তো লাগে, কার কি লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কালি উঠাতে প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো, আমি এর জন্য আজকে এই টিপসটা শেয়ার করছি। তো যাদের গ্রামে বাড়ি বা উনুনে রান্না করো, তারা এই টিপসটা একবার হলেও তোমরা করতে পারো। তো দেখো, আর আমি বসিয়ে দিলাম, জলটাও দিলাম, আমার দেখো চালটাও এখানে ধুয়ে দিলাম। তো দেখি কি হয়, তোমাদের সামনেই আমি যা কিছু করব তোমাদের সামনেই করব। তো দেখো, এই টিপসটা কতটা সাকসেসফুলি হয় আর কতটা কার্যকরী হয়, তো দেখি। তো চলো, সঙ্গে থাকো। তারপর দেখো, এদিকে আমার ভাতও প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে আমি আলুর একটা ডাল করব, সেখানে আলু দিয়ে দিয়েছি। তো দেখো, এটা কতটা কার্যকরী, আমি মানে মাঠটা ঝরিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, দেখতে থাকো।
তো দেখো আমার তো তর্স হয়েছে না এই টিপসটা। তো ভাতের মারটা মানে ঝরিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা, অতটাও কিন্তু ঠান্ডা হয়নি। তো সঙ্গে সঙ্গে এই যে তোমাদেরকে দেখার জন্য, আর আমিও খুবই এক্সাইটেড এই মানে টিপসটি। তো দেখো আমার একটা এখানে ভুল হয়েছে, কি বলো তো, আমি না ওই যে প্লাস্টিকের যে ওই ফোলা একটা ভাব ছিল না, তো সেটা ভালো করে হয়তো আমি প্লেন করে বসাতে পারিনি, সেই জন্য একটু দেখো এখানে কালি লেগে আছে। তো বাকি জায়গায় কিন্তু কোনো কালি লাগেনি। তোমরা এই টিপসটা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো আর এই দিকে মোড়ানোটা আমার হয়নি, তো এই দিকে একটু মানে কালি লেগেছে, আর ওই দিয়ে বাকি ওই যে একটা কালি লেগেছে। তো খুবই সাকসেসফুলি একটা টিপস, খুবই ভালো। তো দেখো আর এই দেখে এই যে প্লাস্টিকের কেরিবেগটা পুরো কেরিবেগে মানে কালি লেগে আছে। তো এই দেখো, আর তোমাদের একটু বাইরেরটাও দেখাচ্ছি, কি প্রচণ্ড রোদ্র উঠাইছে আর গরম পড়েছে। দেখো এটা আমি এখন মানে ফেলে দিয়ে আসবো। তো চলো, তারপর দেখো আমার এখানে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, তারপর হচ্ছে এই যে চন্দনী দিয়ে আলুর ডাল করেছি, এগুলো ধনিয়া পাতা না, এগুলো হচ্ছে চন্দিনী। আলুর ডাল বা যে কোনো ডালে খুব টেস্টি হয়। তারপরে এখানে আমি বিনস ভেজে নিয়েছি। তারপরে এখানে আছে এই যে শিঙ্গি মাছের ঝোল। আর কি বলো তো, শিঙ্গি মাছ বা কই মাছের ঝোল একটু পাতলা করে খেলে ভালো হয় বেশি, কিন্তু আমার না একটু ঝোলটা গ্রেভিটা বেশি মানে গাঢ়া হয়েছে। তো তারপর দেখো সকাল থেকে তো কোনো কিছু খাওয়াই নেই, সেই দুধ মুড়ি খেয়েছি। আর তখন মানে রান্না বান্না করতে মিলতে তো 12টা কিংবা 12:30 একটা এরকম হয়ে গেছে। তো সেই টাইমে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমার একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এই যে আজকে সুপারি মানে পাড়া হয়েছে। তো দেখছি এখন তো রোদ্র করছে, তো সেহেতু সুপারিগুলো আমি কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি করে মানে শুকাবে। আর কি বলো তো, এই সুপারিগুলো যদি রোদ্র না থাকে না, তাহলে দেখবে একটু কালো কালো হয়ে থাকবে। আর আমি এই সুপারিগুলো সিদ্ধও করব না, মানে এভাবেই কেটে শুকাতে দিব। তো চলো, তো তারপর দেখো বিকেল এখন 3টে বাজে। তো কিছু বাকি আমার ওই যে গোছগুলো বা কঞ্চি, ওগুলো আমার মানে বসানো হয়নি ঠিক মতন, মানে বেশি ছিল না, কয়েকটা লাইন ছিল। আর কি বলতো, টমেটো ক্ষেতটা না যদি ওই যে ভালো করে বেঁধে না দিতে মানে কি বলতো না দেওয়া হয়, আর তারপর ওই যে টমেটো এখন তো ফুল চলে আসছে, তো ওই গাছপালাগুলো না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে। এই জন্য মানে সুতলি দিয়ে বা সুতো দিয়ে মানে প্লাস্টিকের যে সুতোগুলো থাকে না, তো সেগুলো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আর বাকি বেশি ছিল না, আমি অর্ধেকটাই করে নিয়েছি, শুধু কয়েকটা 2টা কি 3টা লাইন ছিল এরকম, তো সেটা আজকে করে নিচ্ছি। তারপর ওইখান থেকে আসার পর প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এই যে নতুন বোতলটাতে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপরে এখানে জল ভরিয়ে নিচ্ছি, জল খাবো প্রচণ্ড। আর যে দিনে কতবার যে জল খাচ্ছি কি বলবো বন্ধুরা, খুবই পিপাসা পেয়েছে জলে। তো দেখো তারপরে ওই যে সুপারিগুলো যে শুকাতে দিয়েছি, সেই সুপারি তো মানে অর্ধেকটা তো বেলা চলে গেছে, প্রায় 2টা 2:30টার দিকে আমি সুপারিগুলো শুকাতে দিয়েছি। তো মোটামুটি এখনও শুকায়নি, তো প্রত্যেক দিন দিতে হবে। তো দেখো এখানে আমি উঠিয়ে নিচ্ছি সুপারিগুলো। আর বিকেল এখন 4:30 বাজে। তো তারপর ঝাড়টা দিয়ে দিব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে কি বলবো বলো বন্ধুরা, কেউ বলে থাকে যে নারীর নাকি কোনো বাড়ি নেই, কিন্তু এটা কি সত্যি কথা বলো তো তোমরা? নারী ছাড়া কিন্তু একটা বাড়ি পরিপূর্ণভাবে অসম্পূর্ণ। নারীরাই পারে একটা বাড়িকে সুন্দর করতে, তাই তো? আর যখন কেউ একজন বলছিল কি যে নারী বাপের বাড়ি, তারপরে একটা পরিচয়, তারপরে হচ্ছে স্বামীর ঘরের একটা পরিচয়, তারপরে ছেলের ঘরে একটা পরিচয়, কিন্তু সেই কথাগুলো পরিপূর্ণ মানে একদমই ভুল। এখন নারী অনেকটা এগিয়ে আছে, তাই তো? তো নারীরা নিজের ইনকাম করে নিজে এখন বাড়ি গাড়ি কত কিছু করছে, তাই না? তো দেখো আমি না কেউ বলে থাকি, আমি এইসব কথা না বিশ্বাস করি না।
দেখো। আর তাছাড়া কি বলো তো, এটা কি সত্যি? সত্যি না, নারীরা এখন অনেকটা এগিয়ে আছে, অনেকটা। নারীরা সব পারে, তাই তো? তো বন্ধুরা, আমার ব্লগটা তো শেষ করা হয়নি, আর এখন বাজে কটা, 8টা 6 বাজে। তো এখনই আমি আমার ব্লগটি শেষ করছি। আর যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থাকো, এই গরমে নিজের শরীরে খেয়াল রাখো। কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, তখন সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার খুবই ছোট্ট চ্যানেল, তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে, আমি ব্লগটি শেষ করছি। ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থাকো। কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো। টাটা।